স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে গেলেন সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না। এবং গত 16 বছর যে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পরপরই নতুন সরকার ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে জরুরি রদবদল আনা হয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার 13 আগস্ট দুপুরে সরকারের উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এসব দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতা আজকে এখানে উপস্থিত হবেন, সেই কারণে নতুন জালেম বিএনপি ইচ্ছা করে কারেন্ট বন্ধ করে দিয়েছে, এটা আমি বলতে চাই না, এটা আমি বিশ্বাসও করতে চাই না। আমি যেটা দেখি এবং বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলাদেশে তেলের সংকটের গল্প বলা হলো, তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করার পর দিন থেকে জ্বালানি সংকট শেষ হয়ে গেল। তার মানে কি মূল্য বৃদ্ধি করার জন্য আমরা একবার জ্বালানি সংকট করি, একবার গ্যাসের সংকট করি, বিদ্যুতের দাম তো 2 দফা বাড়িয়েছেন, এখন আর কয় দফা বাড়ানোর পর আপনাদের এই জাতীয় সংকট শেষ হবে সেইটা আমি জানতে চাই। অতএব নিজামী ইসলাম পার্টির ক্ষমা চাওয়ার কিছু নাই যে মানুষ গরমে কষ্ট পাচ্ছে। ক্ষমা তাদের চাওয়া উচিত যারা ক্ষমতায় এসে মজলুমের জায়গায় জালিমের রূপ ধারণ করে বাংলার জনগণকে এখন ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, তাদের ক্ষমা চাইতে হবে। আমাদের ক্ষমা চাওয়ার কিছু নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি এক সময় দেখতাম যে চক্ষুদান কর্মসূচি হচ্ছে, এখন আমি দেখতে পাই নতুন জালিম চক্ষু উত্তোলন কর্মসূচির সূচনা করেছে। আমি এক সময় দেখতাম রক্তদান কর্মসূচি চলছে, এখন আমি দেখতে পাই এই নতুন জালেম বিএনপি আওয়ামী লীগের মতোই হেলমেট পরে সন্ত্রাসী কায়দায় রক্ত উত্তোলন কর্মসূচি শুরু করেছে। আমি জানতাম বাংলাদেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন গঠনের জন্য মানুষজন স্বেচ্ছায় ভালোবেসে পকেট থেকে চাঁদা দেয়, আর এই নতুন জালেম বিএনপি এখন সন্ত্রাসী কায়দায় জুলুম করে জোর করে চাঁদা উত্তোলন কর্মসূচি শুরু করেছে। আমি বিএনপি সরকারকে বলতে চাই, এই জাতীয় নিকৃষ্ট যেই ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকে আপনারা সংশোধন করুন, আর সংবিধানটাকে সংশোধন নয় সংস্কার করুন। যেই সংবিধানকে আপনারা সংস্কারের বদলে সংশোধন করতে চাচ্ছেন, সেই সংশোধনটা আল্লাহর ওয়াস্তে নিজের দলের নেতা কর্মীদেরকে নিয়ে করুন, তাহলে আমরা একটু নিস্তার পেতে পারি। অতএব আমাদের ক্ষমা চাওয়ার কিছু নাই, ক্ষমা চাইতে হবে ওই নতুন জালেমকে যারা ক্ষমতার মসনদে বসার লক্ষ্যে দেশ এবং জাতির সাথে প্রতারণা করেছিল, যারা মিথ্যা কথা বলেছিল, যারা লন্ডন থেকে দেশে আসার জন্য ভারতে মুচলেকা দিয়েছিল, যারা নতুন বাংলাদেশে এসে সংবিধান সংস্কার না করে দেশের জনগণের সাথে শহীদের রক্তের সাথে বেঈমানি করে ওই লীগের জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপন করেছে, তাদের ক্ষমা চাইতে হবে এই জাতির উদ্দেশ্যে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন 11 দলের পক্ষ থেকে আমাদের লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং 4টি লং মার্চ শেষে
সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা সেটার জন্য প্রস্তুতি নিন। আজকের এই মঞ্চ থেকে আমি অনেকেরই বক্তব্য শুনেছি, আমার পূর্বে যারা বলেছেন তাদের মতো করে একই কথা বাংলাদেশের 18 কোটি জনগণ বলতে চায়। সবাই ওই এক দফার দিকে তাকিয়ে আছে, কখন 11 দলের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবিয়ে দাওয়া নিয়ে আমরা মাঠে নামবো। সেই কারণে দেশের জনগণ এখন বসে আছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নতুন জালেমকে একটু সময় দেওয়া হয়েছে, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, কারণ তারাও 17 বছর মজলুম ছিল। মজলুমদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি সুযোগ গ্রহণ না করে তাহলে 11 দলের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবি মাঠে আসবে এবং আমরা সেটা সকলে মিলে প্রয়োজনে আবারও রক্ত দিয়ে পূরণ করব ইনশাআল্লাহ। কিন্তু এই বাংলার জমিনে নতুন জালেম, নতুন বেঈমান, নতুন গাদ্দার, এই নতুন বিএনপিকে আর নতুন করে শোষণ করার সুযোগ দিব না ইনশাআল্লাহ।